চুক্তি অনুযায়ী বকেয়া ও ক্ষতিপূরণ এবং নৌ নীতিমালা 2024-এ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জাহাজ মালিকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী সিন্ডিকেটের সাধারণ জাহাজ মালিকদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা বলেন, চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ না দিয়ে জাহাজগুলো দীর্ঘ সময় নোঙর করে রাখায় মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তারা বলেন, চলমান সংকট অব্যাহত থাকলে শ্রমিকদের জীবিকা এবং নৌবাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এক সপ্তাহের মধ্যে দাবি মেনে না নিলে আমরণ অনশন সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ভুক্তভোগী জাহাজ মালিকরা। এই নৌ নীতিমালা 2024 বাস্তবায়িত না হলে আমাদের মতো যারা আরও জাহাজ মালিক, যারা আরও শ্রেণী রয়েছে, তাদের অনেক সমস্যা হচ্ছে। আমাদের ঠিকমতো আমরা ভাড়া পাচ্ছি না কিছু সিন্ডিকেট গোষ্ঠীর জন্য। এই সিন্ডিকেট গোষ্ঠী কারা? এই সিন্ডিকেট গোষ্ঠী হচ্ছে গিয়ে ইম্পোর্টারের এজেন্টরা। তাদের জন্য আমরা কোনো ঠিকমতো ভাড়া পাচ্ছি না। মাসের পর মাস আমাদের জাহাজ গোডাউন করে রেখে দেওয়া হচ্ছে। তারা অন্য সব জাহাজ বিডব্লিউটিসিসির আন্ডারে না এনে তারা ইচ্ছে মতো তাদের সিরিয়াল অন্তর্ভুক্তি না করেই তারা তাদের মতো জাহাজ চালিয়ে নিয়ে যাচ্ছে। আর আমরা সিরিয়ালে যে সরকারি নিয়ম নীতিমালা অনুসরণ করে আমরা কোনো ঠিকমতো ট্রিপ পাচ্ছি না। তাতে 3 মাসে আমাদের একটি ট্রিপ হচ্ছে এবং তারা 3 মাসে প্রায় 9টি ট্রিপ দিয়ে দিচ্ছে। এই যে তাদের এই বৈষম্য, তারা আমাদের জাহাজ আটকিয়ে রেখে তারা আমাদের কোনো ড্যামারেজ দিচ্ছে না। এই পণ্যের আমাদের ভাড়া সেটাও তারা বৃদ্ধি করছে না। কিন্তু আমাদের এই সব সমস্যা থাকলে আস্তে আস্তে আমাদের এই সেক্টর থেকে সাধারণ জাহাজ মালিকদের উঠে যেতে হবে। যদি আমরা এই সাধারণ জাহাজ মালিকরা উঠে যাই এবং তারা সিন্ডিকেট যারা করে রেখেছে এই কতিপয় ব্যক্তিরা তখন সব জাহাজের মালিক হয়ে যাবে এবং একটি সময় তারা তাদের ইচ্ছে মতো ভাড়া বাড়াবে এবং আমাদের সাধারণ জনগণের উপর যা তাদের ইচ্ছে, যেরকম তাদের নেওয়ার কৌশল, তারা সেগুলো সব কিছু করবে। তাই আমি আকুল আবেদন জানাচ্ছি আমাদের এমপি সাহেব, আমাদের সভাপতি কনভেনার সাহেব সাইদ আহমেদ সাহেবের কাছে, তিনি যেন এই ব্যাপারগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং সরকারের মাধ্যমে আমাদের এই সমস্যাগুলো উপশম করে। আমি আরও আহ্বান জানাচ্ছি আমাদের ডিজি মহোদয় সাহেবকে, তিনি একটি অত্যন্ত উপযোগী ব্যবস্থা গ্রহণ করেছে জাহাজি অ্যাপ লঞ্চের মাধ্যমে। এই জাহাজি অ্যাপ যদি লঞ্চ হয় তাহলে আমাদের সকল জাহাজকে সিরিয়ালের অন্তর্ভুক্তি হতে হবে এবং এটি বাস্তবায়িত হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। দয়া করে জনগণ এবং সকল মানুষদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের নৌ নীতিমালা, আমাদের ড্যামেরেজ, আমাদের সব কিছু বাস্তবায়নে যেন সহযোগিতা করে। চলতি সপ্তাহের মধ্যে আমাদের ড্যামারেজের ব্যাপারে এবং নৌনীতিমালা 24 বাস্তবায়নের ব্যাপারে পূর্ণাঙ্গ দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। যদি অগ্রগতি লক্ষ্য পরিলক্ষিত না হয় তাহলে আমরা আগামী সপ্তাহে অবশ্যই আগামী সপ্তাহে আমরা আরও কঠোর কর্মসূচি দিব। সেটা অনশন সহ যে কোনো কর্মসূচি হতে পারে, তবে সেই কর্মসূচি অবশ্যই অহিংস, শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক। আমরা সরকারের পক্ষে, সরকার যে আইন আমাদের জন্য করে দিয়েছেন আমরা সেই আইনের বাস্তবায়ন, নৌ নীতিমালা 2024 আমরা সেই নীতিমালা চাই।